আমাদের যে মনের আকুতি, মনের যে জ্বালা, সেটা মিছিলের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। আমরা দেখেছি আমাদের একজন সহকর্মী ভাইকে, যিনি সুপ্রিম কোর্টেরও সদস্য এবং চট্টগ্রাম বারে তিনি রেগুলার প্র্যাকটিশনার, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। বিভৎস হত্যাকাণ্ডের, নৃশংস হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এই ইসকনকে, এটা ইসকন কোনো হিন্দুদের সংগঠন নয়, এটা একটা সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সন্ত্রাসী কার্যক্রম চালায়। বিশেষ করে বাংলাদেশে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর এদের আস্ফালন আরও বেড়ে গিয়েছে। এরা বিভিন্ন উসিলায়, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে কেউ কোনো সময় অটোরিকশা শ্রমিকদের ভিতরে ঢুকে, কোনো সময় রিক্সা লীগদের ভিতরে ঢুকে, কোনো সময় আনসার লীগদের ঢুকে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির প্রতারণা চালাচ্ছে, পায়তারা চালাচ্ছে। ইমিডিয়েট বিশেষ ট্রাইব্যুনাল করে তাদেরকে সাজা দিতে হবে, না হয় তারা আইনের পার ফেসে বের হয়ে যাবে। আজকের এই সমাবেশ থেকে ওই কুখ্যাত সন্ত্রাসী ইসকন সংগঠনকে আমরা নিষিদ্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা গতকালকেও বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছি। সকল বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেনি, মুসলমানের জাতীয় সত্তাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। এই সন্ত্রাসী ইসকন সংগঠন মুসলমানদেরকে টেস্ট করার জন্য আমার প্রিয় ভাই সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী সম্মানিত ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে। শুধু হত্যাই করে নাই, একজন সরকারি কৌশলীকে, একজন সরকারি আইনজীবীকে পরিকল্পিতভাবে দায়িত্বরত অবস্থায় তাকে নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। আমাদেরকে ময়দানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এই কারণে স্বৈরাচারী সরকার বিদায় হয়েছে, তার প্রেতাত্মা এখনো রয়ে গেছে। তারা বিভিন্ন শয়তান যেমন বিভিন্ন রূপে আবির্ভূত হয়, এই স্বৈরাচারী শয়তান সরকারের এই যে পাঁচটা দালালরা, মধ্যস্বত্বভোগীরা, তারা বিভিন্ন রূপে বাংলাদেশে আবির্ভূত হয়ে আমার এই স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করছে। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে, এটা একটা সাংকেতিক চিহ্ন। তারা আমাদের একজন মুসলিম আইনজীবী, যিনি মুসলিমদের পক্ষে সর্বদা কাজ করেছেন, তাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। এই হত্যা সাধারণ হত্যা নয়, এই হত্যা কোনো দুর্ঘটনা নয়। এই হত্যাকাণ্ড আপনাদের রক্তকে টেস্ট করার জন্য, মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে।